আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 এর বীজগাণিতীয় রাশির 26 নং থেকে সমাধান। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা রাশি আছে। কমার আগে যে রাশিটা আছে এটাকে বলা হয় প্রথম রাশি, কমার পরে যে রাশিটা আছে এটাকে বলা হয় দ্বিতীয় রাশি। তো এই দ্বিতীয় রাশি দিয়ে আমরা এখানে প্রথম রাশিটাকে ভাগ করব। তো আমরা এখানে এই কথাটুকু লিখে নিব, এখানে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি, এই কথাটুকু আগে এখানে লিখবো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। আচ্ছা, আমরা লিখে নিলাম। এখন আমরা এদিকে করব। তো এখানে প্রথম আমরা উঠিয়ে নেব যে এই দ্বিতীয় রাশিটা আগে এখানে লিখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কি প্রথম রাশি। তো আমরা এখানে এই প্রথম রাশিটাকে মাঝখানে রাখবো, বিকজ আমরা এখানে প্রথম রাশিটাকে তো ভাগ করবো, তাই না? ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1। আচ্ছা, তো আমরা লিখে নিলাম। তো এখানে একটু জেনে রাখো, এখানে এই যেটা দিয়ে ভাগ করবো এটার নাম হচ্ছে ভাজক, আর যাকে ভাগ করব তার নাম হচ্ছে ভাজ্য। ঠিক আছে? তো ভাগ করার সিস্টেমটা হচ্ছে কি, এখানে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করা। তো এখানে ভাজকের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে ভাজ্যের প্রথম পদ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা এখানে এই এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কে ভাগ করব। তো চলো আমরা ভাগটা করি। তো দেখো, আমরা এখানে ভাগ করব কাকে? এক্স স্কোয়ার দিয়ে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কে ভাগ করব। তো দেখো, এখানে এক্স স্কোয়ার দিয়ে এখানে এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাগ করি তাহলে হয় কি, ভাগফল এক্স স্কোয়ার হবে। আর এখানে ওয়াই স্কোয়ার দিয়ে যদি ওয়াই টু দি পাওয়ার 4 কে ভাগ করি তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা, এই জিনিসটা হলো কিভাবে? দেখো, একটা জিনিস মনে রাখবা, সবসময় যদি ভাগ করো তখন যদি পাওয়ার থাকে তখন পাওয়ার, আর দুই জায়গাতে তো অবশ্যই পাওয়ার থাকবে, তাই না? তো পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। তো এখানে চারটা মানে কি, এখানে এক্স টু দি পাওয়ার 4 মানে চারটা 4 আছে, আর এখানে কি এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স স্কোয়ার আছে। তো এই 4 থেকে 2 যদি বিয়োগ করো তাহলে হবে কি, এক্স স্কোয়ার। সেম ভাবে এই ওয়াই টু দি পাওয়ার 4 মানে এখানে 4 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে হবে কি, ওয়াই স্কোয়ার। 4 থেকে 2 বিয়োগ করলে তো 2 থাকবে, তাই না? তাহলে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভাগফল। তো আমরা এই ভাগফলটা কি করব, এখানে বসাবো। ভাগফল আসছে কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে এই প্রথম পদ দিয়ে আমরা এই প্রথম পদকে ভাগ করছি, ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে ভাগ করা শেষ, আর আমরা ভাগফল পাইছি। এখন ভাইয়া কি করতে হবে, এই ভাগফলটাকে নিয়ে কাজ করতে হবে। ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে কি করতে হবে, এখানের এই ভাজকের পদগুলোকে গুণ করতে হবে। এটাই নিয়ম। প্রথমে এটাকে গুণ করতে হবে, তারপর এখানে এই 1 কে গুণ করতে হবে। একটা একটা পদকে গুণ করতে হবে, মানে ভাজকের যে কটা পদ থাকবে ওই কটা পদকে গুণ করতে হবে ভাগফল যেটা পাবো সেটা দিয়ে। ঠিক আছে? তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে গুণ করি তাহলে হবে কি, গুণ করি। দেখো, এখানে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো কাকে, এটাকে গুণ করবো। এটা কিন্তু ভাগফল, এই যে। ঠিক আছে? আচ্ছা, গুণ করতেছি কাকে, এই যে এটাকে, ভাজকের প্রথম পদকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তো দেখো গুণটা করি। এবার মনে রাখবা গুণের সময় কি হবে, এই দুইটা এক্স একই না, তো একটা এক্স মানে একটা চলক লিখবো, বেজ একই। বেজ মানে কি, বৃত্তি। হ্যাঁ, তো বৃত্তি যদি একই হয় তাহলে একটা লিখতে হয়। আর পাওয়ার যদি গুণের সময় এরকম মাঝখানে যদি গুণ থাকে, হ্যাঁ, মানে গুণের সময় পাওয়ার, এটা হচ্ছে কি পাওয়ার, এখানেও পাওয়ার, তো পাওয়ার গুলো যোগ হয়ে যায়। আর ভাগের ক্ষেত্রে কি বললাম, বিয়োগ হয়ে যাবে পাওয়ার। হ্যাঁ, আর এখন যোগ করো 2, আর এখানে 2 হবে কত, 4। ঠিক আছে? আবার এটা এখানে বেজ একই, তাহলে একটা বেজ লিখবা মানে বৃত্তি, আর এখানে পাওয়ার গুলো যোগ করে দিবা। ও স্কোয়ার, এখানে আছে কি মানে 2, এই 2 যোগ করলে হবে কত, ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গুণফল। তো এই ভাগফল দিয়ে আমরা গুণ করে পাইছি কত, এই ভাজকের সাথে গুণ করে পাইছি কত, এটা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এটা আমরা এখানে লিখবো। ঠিক আছে? এটা নিয়ম এটা। আচ্ছা, লিখছি। তো প্রথম পদকে গুণ করা শেষ, আর এখন কি বাকি আছে আর একটা পদ, এই 1। তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা 1 এর গুণ করি তাহলে হবে কত, দেখো এখানে আগে চিহ্নটা বসিয়ে নেবা। এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে হবে কি প্লাসে প্লাসে প্লাস হবে। হ্যাঁ, আচ্ছা, তো এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে যদি 1 গুণ করে তাহলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে হবে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 1 কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এটা হয়, একের সাথে যে কোনো জিনিস গুণ করবা ওইটাই হবে। ঠিক আছে?
এটা গুণ করতেছি একের সাথে, তাহলে এটাই হবে। হ্যাঁ, আচ্ছা এখন গুণ করা শেষ আমাদের। তো এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই নিচের রাশিকেই তো বিয়োগ করবো আমরা, তাই না? তো এই নিচের রাশির যেসব চিহ্নগুলো আছে তার বিপরীত চিহ্নটা হবে। এখানে আছে প্লাস, অদৃশ্য প্লাস হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস। ঠিক আছে, এখন বিয়োগ করো। দেখো এটা হলো প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা কিন্তু প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এখন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন কিন্তু এটা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে কি মাইনাসের। তাহলে কাটা যায় না? দেখো দুইটা তো একই, তাহলে কাটা যাবে। মানে দুইটা দুই রকমের, এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের, তাহলে কাটা। এরপরে আসো এটা এখানে দেখো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি আছে উপরে? নাই। তাহলে কি করতে হবে? যেহেতু কাটা যায় না তাহলে কি করতে হবে? নিচে নামিয়ে দিতে হবে। হ্যাঁ, এটি নিয়ম। তো এখানে প্রথমে নিচে যেটা থাকবে ওইটাকে আগে নামাতে হবে, এটাই নিয়ম। হ্যাঁ, তো এটা হচ্ছে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কি মাইনাস 1। কেমন? আচ্ছা নামান শেষ। এখন কি করতে হবে? আবারও ভাগ করতে হবে। এখন কিন্তু ভাজ্য এটা, এগুলো কিন্তু শেষ করা। তো এখন এই ভাজকের প্রথম পদ দিয়ে আবারও, এখন ভাজ্যের প্রথম পদ কিন্তু এটা, এখন ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে। তো দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে আমরা ভাগ করব কাকে? এখানে মাইনাস এক্স স্কোয়ার এবং কি ওয়াই স্কোয়ার কে ভাগ করবো। এই যে, তো দেখো আচ্ছা এক দিয়ে যদি এককে ভাগ করি তাহলে কত হয়? এক হবে। মনে করি এটাও এক এটাও এক। হ্যাঁ, তাহলে যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে কি থাকবে? এক থাকবে। হ্যাঁ, আর এখানে কি রয়ে গেছে? মাইনাস রয়ে গেছে। তাহলে ভাগফল কত আমাদের? -1। ঠিক আছে, তো -1 কোথায় লিখবো? এইখানে ভাগফল, এটা এখানে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন ভাগফল পেয়ে গেছি। এখন কি করতে হবে? বললাম যে ভাগফল পাবো এই ভাগফল দিয়ে আবার ভাজকের পদগুলোকে গুণ করতে হবে। তো দেখো এখানে -1 আছে, -1 দিয়ে যদি আমরা এটারে গুণ করি, দেখো আগে কি করতে হবে? মাইনাস, এখানে আছে কি প্লাস, হবে কি মাইনাসে প্লাসে -1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হবে? ওই যে কিছুক্ষণ আগে দিয়ে বললাম 1 কে যেই কোনো সংখ্যার সাথে, যেই কোনো চলকের সাথে গুণ করো, চলক কি যে এক্স ওয়াই এগুলোকে চলক বলা হয়, তো ওই সংখ্যাগুলা ওই চলকগুলাই হবে 1 যার সাথে গুণ করো না কেন। তো এখানে 1 এর সাথে এটাকে গুণ করতেছি তাই এটাই হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে হবে। আবার সেম ভাবে এখানে চিহ্নগুলো আগে গুণ করে নিবে, মাইনাসে প্লাসে -1 দিয়ে 1 কে গুণ করলে হবে কি এক একে এক। ঠিক আছে, আচ্ছা আমাদের গুণ করো শেষ। এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে মাইনাস আছে, হবে কি প্লাস, এখানে আছে কি মাইনাস, হবে প্লাস। এখন দেখো উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এটা কিন্তু, আর এটা কিন্তু প্লাস, তাহলে কাটা যায়। আর এখানে কি -1, এটা হলো কি +1, তাহলে কাটা যায়। তাহলে ভাগশেষ আমাদের কি 0। আর ভাগফল কত? এই যে এটা হলো আমাদের নির্ণেয় ভাগফল। আচ্ছা আশা করি বুঝছো। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সবাইকে আসসালামু আলাইকুম।